হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এইসি অল্টারনেটিভ ইংলিশের সেকেন্ড টপিক, যেটা হচ্ছে টেমসুলা অয়ের লেখা দ্য জঙ্গল মেজর, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের দিন কিন্তু আমি তোমাদের এই স্টোরিটা পুরোটা পড়িয়ে দিয়েছিলাম। যারা দেখোনি তারা কাইন্ডলি গিয়ে দেখেছো, চ্যানেলটিতে দেওয়া আছে অলরেডি। আর সেখান থেকে কিন্তু আজকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, এখান থেকে তোমাদের আমি মোট 4টা কোয়েশ্চেন রেখেছি। 4টা কোয়েশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক মিনিট। দেখো, ফার্স্ট 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে সিগনিফিকেন্স দ্য টাইটেল অফ দ্য জঙ্গল মেজর। এই স্টোরিটার নাম দ্য জঙ্গল মেজর কেন হয়েছে, তার তাৎপর্য বা সিগনিফিকেন্সটা কী। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে দ্য জঙ্গল মেজর অ্যাজ আ হিস্টোরিক্যাল স্টোরি। তোমাদের আমি গল্পটা পড়ানোর সময় বলেছিলাম যে এটা হচ্ছে নাগাল্যান্ডের একটা সত্যি ঘটনার উপরে বেস করে এই গল্পটা লেখা হয়েছে। একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, নাগাল্যান্ডের ইতিহাসের একটি বিখ্যাত গল্প এটা। তো এটা কিন্তু হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল স্টোরি হিসেবে কিন্তু এই গল্পটা ভীষণ পপুলার। তো এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে হিস্টোরিক্যাল কোন কোন এলিমেন্টস এখানে রাখা যায়, বা হিস্টোরিক্যাল স্টোরি হিসেবে দ্য জঙ্গল মেজরকে ডিফাইন করতে বলতে পারে বা ডিসকাস করতে বলতে পারে। কোয়েশ্চেন নাম্বার 3, ডিসকাস দ্য মেজর থিমস। এই স্টোরিটায় যে সমস্ত থিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কী কী। দেখো, আমরা গল্পটা যেভাবে শুরু করেছিলাম শেষের দিকে আমরা দেখি যে সেখানে যে আর কি মেইন ক্যারেক্টার থাকে দ্য জঙ্গল মেজর, সে কিন্তু যুদ্ধের থেকে শান্তিকে বেশি প্রায়োরিটি দেয়। আর তার কাছে এই যে হিউম্যানিটি বোধটা অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট, এবং দেখি যে সে কিন্তু লাস্টে সারেন্ডার করে। কারণ তার মনে হয় যে এইভাবে যুদ্ধ করে কোনো মতেই এই যে ব্যাপারটা, মানে ইন্ডিয়ান আর্মি আর নাগাল্যান্ড আর্মির মধ্যে যে বিরোধটা লেগেছিল সেটা কোনোভাবেই আর কমানো যাবে না। যুদ্ধ করে মাঝখান থেকে কিছু মানুষের প্রাণ যাবে, তাই সে কিন্তু সবটা ভেবে, সর্বোপরি হিউম্যানিটির কথা ভেবে কিন্তু সে আর কি সারেন্ডার করেছিল। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4, ডিসকাস দ্য রোল অফ দ্য জঙ্গল মেজর হবে। মেজরটা লেখাটা এখানে পড়েনি। আচ্ছা, মানে গল্পের যে মেন ক্যারেক্টার দ্য জঙ্গল মেজর, তার রোলটা চেয়েছে। ঠিক আছে, যেহেতু পুরো গল্পটা তাকেই জুড়ে, তো আমরা এখানে তার রোল যখন আমরা আলোচনা করব, এখানে তার পাস্ট লাইফটা আমরা পড়বো, যেখানে সে খুব সহজ সরল একটি ইয়াং ছেলে ছিল, তার নিজের একটি পরিবার ছিল, পরিবারের লোকদের নিয়ে সে খুব ভালোভাবে পিসফুলি জীবন কাটাতো। তারপর যখন দেখলো যে নাগাল্যান্ডের মানুষের ওপর এই যে অত্যাচারটা, শোষণটা দিন দিন বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সে সহ্য করতে না পেরে তার সেই ইনোসেন্সটাকে সে ঝেড়ে ফেলে দিয়ে তার মধ্যে কিন্তু অ্যাগ্রেশন জিনিসটা চলে আসে। ঠিক আছে, সে ভয়ঙ্কর হয়ে ওঠে, নৃশংস হয়ে ওঠে। এবং পরে গল্পের শেষে কিন্তু আমরা তার একটা ট্রান্সফরমেশন দেখি তার ক্যারেক্টারে, যে সে প্রথমে যেরকম ছিল গল্পের শুরুতে তাকে যেভাবে দেখানো হয়েছে যে একজন সহজ সরল ছেলে, ইয়াং ছেলে, মাঝখানে গিয়ে সে হিংস্র হয়ে ওঠে, ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং শেষের দিকে কিন্তু তার সেই পাস্ট লাইফের ক্যারেক্টারটা তার মধ্যে চলে আসে। ঠিক আছে, এই যে ট্রান্সফরমেশনটা, এটা তার রোলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই স্টোরির জন্য। তো এই 4টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু মেজরলি পড়তে হবে। আমি আরও একবার বলে দিচ্ছি কোন কোন কোয়েশ্চেন। 1 নম্বর হচ্ছে টাইটেল, 2 নম্বর হচ্ছে দ্য জঙ্গল মেজর অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে, 3 নম্বর হচ্ছে মেজর থিমগুলো, আর 4 নম্বর হচ্ছে দ্য জঙ্গল মেজরের যে আর কি গল্পের প্রোটাগনিস্ট, তার ক্যারেক্টারটা। ঠিক আছে, আচ্ছা, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমরা একটু কোয়েশ্চেনগুলো দেখে নিও, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা এখানে দেখো 2টো নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, নাম্বার দুটোর একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমাদের ক্লাস কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও চলছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।